সিংড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ বর্ধিত সভার সম্মানিত সভাপতি, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সিংড়া সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ ওহিদুর রহমান শেখ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌরসভার নির্বাচিত মেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সদ্য সমাপ্ত সিংড়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান দ্বয়, সকলকে জানাই আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব, সবাইকে শুভ বিকেল। আমি আমার বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষাধিক নির্যাতিত মা বোনদের, জাতীয় ৪ নেতা এবং ৭৫-এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর পরিবারের সকল শহীদ সদস্যবৃন্দকে। স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যাবধি বিভিন্ন আন্দোলন সংগ্রামে নিহত সকল নেতাকর্মী ভাই বোনদেরকে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সিংড়া উপজেলা শাখার যে বিশেষ বর্ধিত সভা আহ্বান করা হয়েছে, সেখানে যে বিষয়গুলো আপনাদের সামনে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন, আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করতে চাই না। বাংলাদেশ আওয়ামী লীগকে শক্তিশালী সংগঠনে পরিণত করতে গেলে আমাদের নিয়মিত সম্মেলনের কোনো বিকল্প নেই। নতুন নেতৃত্ব তৈরি করা, যোগ্য নেতৃত্ব তৈরি করা এবং সঠিক নেতৃত্ব তৈরি করা আমাদের সংগঠনের সম্মেলনের মূল উদ্দেশ্য। আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শের এক একজন সৈনিক হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হয়ে আমরা সিংড়া উপজেলা আওয়ামী লীগের প্রত্যেকটি স্তরে যোগ্য, নিবেদিত, ত্যাগী, সঠিক নেতৃত্ব তৈরি করতে চাই। আর তার জন্যই আমাদের ওয়ার্ড পর্যায় থেকে কাউন্সিলের মাধ্যমে, সম্মেলনের মাধ্যমে আমরা সঠিক নেতৃত্ব নতুন কমিটি গঠনের মাধ্যমে আমরা গঠনতান্ত্রিকভাবে নির্বাচিত করতে চাই। আমাদের সিংড়ার উপজেলা আওয়ামী লীগের আওতায় একটি পৌরসভা, 12টি ইউনিয়ন এবং 120টি ওয়ার্ড। আমরা ধাপে ধাপে স্তরে স্তরে প্রথমে ওয়ার্ড পর্যায়ের কমিটি, তারপরে 12টি ইউনিয়ন, তারপরে পৌরসভা এবং পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো আমরা সম্মেলনের মাধ্যমে গঠন করতে চাই। আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সারা বাংলাদেশ জুড়ে দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারীরা এই বাংলাদেশে গণতন্ত্র, স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন, সেই কার্যক্রমকে বাধাগ্রস্ত করার জন্য আপনারা দেখেছেন একের পর এক ষড়যন্ত্র করা হয়েছে। সন্ত্রাস, ষড়যন্ত্রের মধ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা করা হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী, দূরদর্শী নেতৃত্বে আমরা সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করে একটি গণতান্ত্রিক
সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মধ্য দিয়ে আমরা টানা পরপর 4 বার আওয়ামী লীগের সরকার গঠন করার সুযোগ পেয়েছি এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 5 বার এবং স্বাধীনতার পর 6 বার সরকার গঠন করার সুযোগ পেয়েছি। এই সুযোগটা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে এবং সেবার জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমাদেরও খেয়াল রাখতে হবে, আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে, ব্যক্তিগত পাওয়া না পাওয়া, অভাব, অভিযোগ, অভিমান, ক্ষোভ থাকতে পারে, কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, জননেত্রী শেখ হাসিনার অনুসারী, বাংলাদেশ আওয়ামী লীগের কর্মী। আমরা সকলেই জয় বাংলার লোক, কোনো ভাইয়ের লোক না, কোনো ব্যক্তি গোষ্ঠী কারো ব্যক্তিগত পর্যায়ে অনুসারী না। একজনের পছন্দ থাকতে পারে, অপছন্দ থাকতে পারে, সংগঠনে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা থাকবে, যে কোনো নির্বাচন আসলে সেখানে একাধিক প্রার্থী থাকতে পারে এবং এবারে যেহেতু জননেত্রী শেখ হাসিনা অংশগ্রহণমূলক উপজেলা পরিষদ নির্বাচন নিশ্চিত করার জন্য দলীয় প্রতীক প্রত্যাহার করে নিয়েছেন, দলীয় মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন, যার ফলে উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো মনোনয়ন প্রদান করা হয়নি। কেন্দ্র কিংবা স্থানীয় পর্যায় থেকে কোনো প্রতীকও প্রদান করা হয়নি। এটি উন্মুক্ত রেখেছিলেন জননেত্রী শেখ হাসিনা। তার কারণে একাধিক প্রার্থী বিভিন্ন পর্যায়ে থেকেছে এবং আমরাও বলেছি আমাদের নেতা কর্মী যারা যাকে পছন্দ তার পক্ষে নির্বাচন করবে, গণতান্ত্রিক উপায়ে ভোটাররা জনপ্রতিনিধি নির্বাচিত করবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে সিংড়া উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের সিংড়া উপজেলা তথা পুরো বাংলাদেশ আওয়ামী লীগকে একটা বিব্রতকর অবস্থার মধ্যে পড়তে হয়েছিল। আমি ব্যক্তিগতভাবে লজ্জিত, বিব্রত যে আমি এই সিংড়া উপজেলা আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হয়ে ছাত্র জীবন থেকে ধাপে ধাপে 30 বছরে আপনাদের স্নেহ, ভালোবাসা, সমর্থন নিয়ে মহান জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছি। সিংড়ার চলনবিল থেকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা আপনাদের সন্তান, আপনাদের ভাই হিসেবে আমাকে চলনবিলের সন্তান হিসেবে চলনবিলকে সম্মানিত করেছেন। এই কাদামাটি থেকে সংসদ, মন্ত্রিসভা পর্যন্ত স্থান দিয়েছেন। সেখানে আমরা জননেত্রী শেখ হাসিনাকে যে বিব্রতকর অবস্থার মধ্যে আমাদের কতিপয় বিবেকহীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অতি উৎসাহ, অবিবেচনামূলক কার্যক্রম এবং ঔদ্ধত্যপূর্ণ বিশৃঙ্খল আচরণের কারণে সিংড়া তথা বাংলাদেশ আওয়ামী লীগকে বিব্রত হতে হয়েছে। আমি কারো নির্দিষ্ট নাম, পদবি এখানে উল্লেখ করব না, তবে আমি উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলবো, আমি ব্যক্তি পলকের কোনো শক্তি বা ক্ষমতা নেই। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাকে যে সহযোগিতা করেছেন, আপনাদের শ্রম, আপনাদের ত্যাগ, আপনাদের সমর্থনটাই কিন্তু আমার শক্তি। কিন্তু যারা
অবিবেচকের মতো বিতর্কিত কর্মকাণ্ড করে আমাদের সংগঠন এবং আমাদের সরকার এবং আমাদের নেত্রীকে বিব্রত করেছেন। আপনারা নিজেরাও সতর্ক থাকবেন এবং তাদের ব্যাপারেও সতর্ক থাকবেন যেন কোনো দুর্বল সিদ্ধান্তের কারণে বা কোনো ভুল সিদ্ধান্তের কারণে যাতে এই ধরনের ঘটনা আবারও অন্য কেউ ঘটানোর সুযোগ না পায়। আমি বহুবার বলেছি যে সংগঠনের মধ্যে যদি শৃঙ্খলা না থাকে, ঐক্য না থাকে, তাহলে যত বড় সংগঠনই হোক, যত নেতাকর্মীর সংখ্যাই হোক, সেই সংগঠন কিন্তু ভালো কোনো ফলাফল উপহার দিতে পারে না। আর যদি সংগঠন ছোটও হয়, নেতাকর্মীদের সংখ্যা যদি কমও হয়, কিন্তু সেই সংগঠন যদি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ হয়, তাহলেই কিন্তু সেই সংগঠন শক্তিশালী হয় এবং তার দ্বারা দল, দেশ এবং জনগণ উপকৃত হয়। আমি তাই বক্তব্য বাড়াবো না। আমি অনুরোধ করব যে আমরা সকলে যেন উপলব্ধি করি যে আমাদের ব্যক্তি স্বার্থ, ব্যক্তিগত পছন্দ অপছন্দ এগুলো যেন কোনোভাবেই দল, নেত্রী এবং দেশের ঊর্ধ্বে না উঠে যায়, যার ফলে আমরা হয়তো সাময়িকভাবে ব্যক্তি পর্যায়ে হয়তো লাভবান হওয়ার চেষ্টা করব, কিন্তু মধ্য কিংবা দীর্ঘ মেয়াদে ব্যক্তি বা দলেরও কোনো লাভ হবে না এবং দেশেরও কোনো লাভ হবে না। অতীতে বহুবার এটা প্রমাণ হয়েছে। এই আওয়ামী লীগের ইতিহাসে প্রতিষ্ঠাকালীন সময় থেকে, এখানে আমার অনেক প্রবীণ নেতৃবৃন্দ আছেন, আমি কারো নাম উল্লেখ করতে চাই না, আমাদের এই সিংড়ার ইতিহাসে অনেক প্রভাবশালী নেতা ছিলেন, তাদেরকে এখন তরুণ প্রজন্ম চিনেই না। নাটোরে অনেক প্রভাবশালী নেতা ছিলেন যারা রাজনীতির মাঠ থেকে হারিয়ে গেছেন। জাতীয় পর্যায়ে অনেক অসংখ্য নেতা ছিলেন যারা কিন্তু এই বিশৃঙ্খল, উচ্ছৃঙ্খল এবং ঔদ্ধত্যপূর্ণ আচরণের কারণে, শৃঙ্খলা ভঙ্গের কারণে, নেতৃত্বের আনুগত্য অস্বীকার করার কারণে, আত্ম অহংকার, দম্ভের কারণে তারা কিন্তু রাজনীতির মাঠ থেকে কেন এই বাংলাদেশের সকল কার্যক্রম থেকেই তারা হারিয়ে গেছে, ধুলার সাথে মিশিয়ে গেছে। অতএব 100, 200, 1000, 2000, 10,000 নেতা কর্মীর উপস্থিতি, সমর্থন কিংবা ফেসবুকে ভাই অভিভাবক লেখে একটু তেল মারা স্ট্যাটাস দিলেই যদি কেউ মনে করে যে সে সংগঠনের ঊর্ধ্বে উঠে গেছে কিংবা তার ব্যক্তিগত আধিপত্য সংগঠনের থেকে বেশি শক্তিশালী হয়ে গেছে, তাহলে আমার মনে হয় যে সেই বোকাকে আসলে সংশোধনের সুযোগ আমরা হয়তো আর পাবো না, তার ধ্বংস অনিবার্য। আমি আপনাদের কাছে অনুরোধ করব, গত 15 বছর আমরা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে সিংড়ার জনগণের পাশে থেকেছি। সিংড়ার জনগণও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা এবং আমাদের সংগঠনের পাশে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করেও সিংড়ার জনগণ কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সাথে আছে, যার ফলে সিংড়ার মানুষ উন্নয়ন পেয়েছে, সুশাসন পেয়েছে এবং আমি যে প্রতিশ্রুতি আপনাদেরকে সাথে নিয়ে দিয়েছি যে সিংড়ার মানুষকে আমরা উন্নয়নের পাশাপাশি সুশাসন, আধুনিকতার পাশাপাশি নান্দনিকতা এবং মানবিকতা উপহার দেব। আমি মনে করি সামনে এখনো আমাদের 4.5 বছর সময় রয়েছে। আমরা যদি ওয়ার্ড, ইউনিয়ন ধাপে ধাপে সঠিক নেতৃত্ব বাছাই করে আমরা সংগঠনকে যোগ্য নেতৃত্বে হাতে তুলে দিতে পারি, তাহলে অবশ্যই আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ 41 সাল নাগাদ জননেত্রী শেখ হাসিনা একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিতে পারবো
এবং সিংড়াকে আমরা উন্নত আধুনিক নান্দনিক মানবিক স্মার্ট সিংড়া আমরা উপহার দিতে পারব। আমাদের নবনির্বাচিত চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের প্রতি আমার ব্যক্তিগতভাবে অনুরোধ থাকবে, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কিন্তু ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ। কখন কাকে মহান আল্লাহ পাক সম্মান প্রদান করবেন এটা কিন্তু আমরা কেউ জানি না। তাই সেই সর্বশক্তিমানের প্রতি আমাদের আস্থা বিশ্বাস রেখে তার প্রতি আমাদের আত্মসমর্পণ করা উচিত। সিংড়া উপজেলা নির্বাচন আবারও প্রমাণ করল যে আমরা যে যতই নিজেদেরকে শক্তিশালী মনে করি না কেন, ক্ষমতার মালিক যে উপরে এক আল্লাহ, এটা কিন্তু আমরা কেউ ইচ্ছা করলেও ছিনা নিতে পারবো না। ইচ্ছা করলে কেউ আমরা কাউকে দানও করতে পারবো না। উপরে আল্লাহ যার কপালে সম্মান লিখে রেখেছেন, যেভাবেই হোক আল্লাহ তাকেই সম্মানিত করবেন। আর যদি কপালে না লেখা থাকে তাহলে জোর জবরদস্তি করেও সেই সম্মান আদায় করা সম্ভব না। তাই আমরা যাতে নিজেরা একটু বিনয়ী থাকি, আমরা যাতে জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকি, সংগঠনের প্রতি অনুগত থাকি এবং সর্বোপরি সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং আস্থা রাখি, এবং নিজেরা যাতে নিজেদের ব্যক্তিগত ক্ষমতার দম্ভ না দেখিয়ে আমরা ভালোবাসা আচরণ বিনয় দিয়ে নেতাকর্মী জনগণের মন জয় করার চেষ্টা করি, কাজ করে যাই, আল্লাহর প্রতি আস্থা রাখি যে আমাদের শ্রম ভালোবাসা এবং কাজের মূল্য যাতে মহান আল্লাহ পাক আমাদেরকে সময় মতো সঠিকভাবে প্রদান করেন। এর বেশি জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন নাই। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা পরপর 4 বার সিংড়ার আসনটি আপনারা নৌকা মার্কাকে উপহার দিয়েছেন। আমার মতো একজন ক্ষুদ্র আওয়ামী লীগের কর্মীকে আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা করে দিয়ে বারবার আপনারা আমাকে সংসদে পাঠিয়েছেন, এলাকার মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছেন। আমি আমার বিবেক আবেগ শক্তি সামর্থ্য শ্রম মেধা দিয়ে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে, ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সিংড়া উপজেলা আওয়ামী লীগকে সুসংগঠিত করা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের অবহেলিত অসহায় নেতাকর্মীদের পাশে থাকার এবং সিংড়া উপজেলা আওয়ামী লীগকে একটি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ শক্তিশালী সংগঠনে পরিণত করার। আপনারা যদি সকলেই সহযোগিতা করেন, ঐক্যবদ্ধ থাকেন, সুশৃঙ্খল থাকেন, তাহলে আমার বিশ্বাস আমাদের যে ক্ষত, আমাদের যে বিভেদ, আমাদের যে ভুল বুঝাবুঝি দূরত্ব তৈরি হয়েছে সেটি কাটিয়ে উঠে আমরা আবারও বাংলাদেশের মধ্যে অন্যতম একটি সুশৃঙ্খল ঐক্যবদ্ধ শক্তিশালী সিংড়া উপজেলা আওয়ামী লীগ গড়ে তুলতে পারব। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন আপনারা ইউনিয়ন থেকে বক্তব্য নিয়ে আসেন।